এই যে রুমালটা নাও, চোখের জলটা মুছে নাও। তুমি কান্নাকাটিতে কখনো পিএইচডি করেছিলে নাকি? আমি তোমার আনন্দেও আছি আর কষ্টেও আছি, ঠিক আছে? আর রোশনাই কার্নিশে আলতা মাখানো দিনেরা ডলে পরে রাতে, তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে। এটা তুমিই রাখো, একবার রেগে গিয়ে তুমি এটা দিয়েছিলে, মনে আছে তো? যাই বেড়াতে অর্জুন, চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। না, দরকার নেই, আমার লাগবে না। অন্যের রুমাল নিজের কাছে রাখলে তার সঙ্গে ঝগড়া হয়ে যায়, আর আমি চাই যে তোমার সাথে আমার ঝগড়াই হয়ে যাক। অন্ধকার আর রোশনাই। আমি বলেছিলাম না তোমাকে, অন্যের রুমাল যদি নিজের কাছে রাখি তাহলে তার সাথে ঝগড়া হয়ে যায়। আমাদের যা ঝগড়া হওয়ার সব হয়ে গেছে, আমরা দুজন আবার ফ্রেন্ডস হয়ে গেছি না? এই রুমালটা এখন থেকে তোমার কাছেই রেখে দাও। সুনেত্রা, কোথায় যাচ্ছ তুমি? আমি প্রতিদিন যেইখানে ঘুমাই সেখানেই ঘুমাবো। তুমি বেডে শো, আমি এখানে শুচ্ছি। হ্যাঁ? কি? আমি বিছানায় ঘুমাবো? না না অর্জুন, আমি যেখানে ঘুমাই সেখানেই ঘুমাবো। এই, না 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 না, তোমাকে আজ থেকে বেডেই ঘুমোতে হবে। যাও। অর্জুন, যা বলছি চুপচাপ করো, কথা না শুনলে কিন্তু তোমার বাবাকে এক্ষুনি আমি ফোন করে বলবো যে বাবা, আপনার মেয়ে কিন্তু জামাইয়ের কথা শুনছে না। এই না 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 না। তাহলে যাও ঘুমো। তাকে দেখছো কি? শুয়ে পড়ো। শুয়ে পড়ো। ব্যথা করছে বুঝি? তুমি ওইখানে ঘুমোবে না। আমি ওখানেই ঘুমোবো। তুমি প্রত্যেকদিন ওখানে একা একা ঘুমোবে সেটা হয় নাকি? আমরা বরং একজন করে একদিন বেডের উপরে ঘুমোবো আর একদিন ওখানে জানলার পাশে ঘুমোবো। ওকে তো? অর্জুন, আমার কথাটা শোনো, যেও
ঘুমোক ওখানে একা একা 10 মিনিট, তারপর ঠিক বুঝতে পারবে। বুঝুক কেমন লাগে। গুড নাইট। এই, তুমি হাসছো কেন? আমি কখন হাসলাম? আমি তো কাঁদছি। এই বেডটায় শুতেই পারছি না। আমার তো ঘুমই আসছে না। তুমি আমার সঙ্গে মজা করছো বুঝি? হ্যাঁ, কেন? আমি কি করলাম? আমি তো আপনাকে বলেইছিলাম ওখানে আপনার শোয়ার দরকার নেই, তাও আপনি আমার কথা শুনলেন না। আমি কেন? ওখানে কারো পক্ষেই ঘুমানো সম্ভব না। তুমি এতদিন ওখানে ঘুমোলে কি করে বলো তো? কি করে ঘুমোলাম? তুমি তো সেই কবে থেকে আমার উপর রেগে আছো। আমার স্বামী আমার উপর রেগেছিল, তাহলে আর কি করতাম? সরি, আমার ফ্রেন্ড আমার উপর রেগেছিল, তাই অভ্যেস করে ফেলেছিলাম। অনেক ঠাট্টা হয়েছে তোমার। আজ থেকে তুমি ওই সোফাতে আর কখনো ঘুমোবে না। ঠিক আছে স্বামী। আজকে থেকে আমি এই নিচে মাটিতে বিছানা করেই ঘুমোবো। আমার অর্ধাঙ্গিনীকে একা একটা ম্যাট দিয়ে নিচে ঘুমোতে পাঠিয়ে দেব? এতটা বাজে লোক নই আমি। তাই একদিন তুমি ঘুমোবে আর একদিন আমি ঘুমোবো, ঠিক আছে? ঠিক আছে তো? ঠিক আছে, সেসব নিয়ে পরে কথা হবে। কিন্তু আজ রাতে তুমি বিছানায় ঘুমিয়ে পড়বে আর আমি সোফায় ঘুমিয়ে পড়বো। সোফাতে ঘুমোতে না করছি তোমাকে, শুনছো না কেন? দুজনেরই যাতে সুবিধে হয় সেরকম একটা ব্যবস্থা করতে হবে। এসো, তুমি এইদিকে ঘুমো, আমি ওদিকটা ঘুমিয়ে পড়বো। এতে তোমার কোনো আপত্তি নেই তো? আর একটা কথা, তুমি যতক্ষণ সেফ ফিল করছো না ততক্ষণ না হয় এই পিলো দিয়ে একটা ওয়াল বানিয়ে দিলাম।
আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দি আটে মন পালাবার, বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনের, জানি বারণ করার সাধ্য নেই আর আমার। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও তুমি, ইচ্ছে মতো আমাকে সাজাও। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। তুমি কি আমায় খুঁজছো সুনেত্রা? এই কি করছো তুমি নাগিনী? ও সরি সরি, সুনেত্রা তাই না? নিচে সব পরিবারের লোকজন তোমারই জন্য অপেক্ষা করছে। তোমার আসল রূপটা কিন্তু আমি সবার সামনে এখনই দেখাতে চাই না। আর এত সকালবেলা তোমার সাথে আমি কোনো ঝগড়াও করতে চাই না। আগে একটু খাওয়া দাওয়াটা সেরে নি। দেখো তোমার পরিস্থিতি কি সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা তুমি আমাকে ছাড়া 24টা ঘন্টা কি করে কাটালে বলো তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার কথায় খুবই বোর ফিল করছো তাই না? ও ওকে ওকে ওকে, দেখো আমাদের গল্প তো গত 6 জন্মেও পূরণ হয়নি, কিন্তু এই 7ম জন্মে এসে সেটা পূরণ আমি করবই।
হে চিল, রিল্যাক্স, ডোন্ট ওয়ারি। আমি আর লম্বা করতে চাই না আমাদের গল্পটা। এই জন্মে আমি গল্পের ইতি টানবো। দেখো, তুমি কিন্তু আবার তাড়াহুড়ো করো না। অর্জুনের সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তুমি নাগমণিও হারাবে আর নিজেও হেরে যাবে। আর তুমি তো জানোই, এই জন্মে কিন্তু তোমার হারানোর মতো অনেক জিনিস আছে, কিন্তু আমার কিছুই নেই। হারানোর কিচ্ছু নেই। আর সেই জন্যই জয় আমার নিশ্চিত। দেখো সুনেত্রা, তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না। আমাকে শেষ করাটাই তোমার একমাত্র অপশন, আর সেটা তুমি কখনোই করতে পারবে না। আমাদের গল্পে তো আমিই জিতবো। আমার কাছে কিন্তু অনেকগুলো অপশন আছে। নাম্বার 1, অর্জুনকে হত্যা। নাম্বার 2, নাগমণি হাসিল করা। আর তারপরে এই সুন্দর সুনেত্রাকে নিজের করে নেওয়া। তাহলে তোরা চলে গেলি? আয় বাবা। বাবা, আমি জানি রে, তুই খুব নিরীহ একটা ছেলে। কোনো ভুল না করেই তুই ফেঁসে গেছিস। আজ থেকে আমার ছেলেকে সারাক্ষণ আমি নিজে রক্ষা করব। আমার লক্ষ্মী সোনাকে আমি কোথাও যেতে দেব না। তুই যে বাড়িতে সেফলি চলে এসেছিস, আমি তাতেই খুশি। চলে এসেছিস বাবা? হ্যাঁ, চলে এসেছে। তুই তো আসতে পারবি না বলে আমার খুব চিন্তা হচ্ছিল। আরে তুই এসে গেছিস, কতদিন দেখিনি। কেমন আছিস তুই? তোদের ওরা কষ্ট দিয়েছে বলে আমার খুব ভয় করছিল। আচ্ছা, তোরা কলেজের পিকনিকে গেছিলি, এত তাড়াতাড়ি কি করে চলে এলি? আরে আর তোদের লাগেজ গুলোই বা কোথায়? বাইরে আছে। ওহো, আরে বাপরে। আরে, এই, আবার ভুলে গেলে? ও আমাদের তো সেলিব্রেট করা উচিত আজকে। ইয়েস। কর্ণ দাদা, নিচে এসো না, এখানে সবাই তোমার জন্য ওয়েট করছে। কর্ণ এসো। কর্ণ, আয়, আয়, আরে কোথায়? চলে আয়। আরে কর্ণ, কর্ণ, আরে নিচে আয় না। কর্ণ। হ্যাঁ হ্যাঁ, আসি আসি। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো, একটা সারপ্রাইজ আছে। কর্ণ কি করতে চলেছে এখন? অর্জুনকে আমায় যে করেই হোক রক্ষা করতে হবে।